আমার ইন্টারভিউ নিতে আপনারা এসেছো। ঘাস পাতা খান, খুব উপকার ঘাস আছে। পাতা কি করো? আমি কি ছাগল না পাগল? ঘাস পাতা ছাগল খাবো। তো বহুত উপকার আছে, হাগা পরিষ্কার হবে। হাগা হচ্ছে পরিষ্কার। আপনি বিড়ি এখনো কেন খেয়ে চলছেন? আপনার বাড়ি কোনো সমস্যা হয় না এই নিয়ে? না, আমার বাড়ি কোনো সমস্যা হয় না, মাইন্ডটা ফ্রেশ থাকে, হ্যাঁ, বুদ্ধি আসে আলাদা আলাদা। আর এখন তো কেবল একটাই বুর্জ খলিফা খাড়া করেছি, হ্যাঁ। ওই রকম বুর্জ খলিফা এখনো কথা হবে ঠিক নেই। যতদিন বিড়ি আছে ততদিন মানুষ বেঁচে আছে, যতদিন বিড়ি নেই মানুষও শেষ। বিড়িও শেষ, মানুষও শেষ। কিসের ক্ষতি হয়? ফুসফুসে যে নষ্ট হয়ে যায় আপনাদের। আপনাদের ফালতু কথা, ফুসফুসে বলতে কিছু থাকেই না। ডাক্তার এমন ভাবে কথাগুলো বললো যে বিড়ি খেলে জোয়ান এখন হয়ে তোমার যায়। যদি বিশ্বাস না হয় তুমি বিড়ি খেয়ে দেখো। গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবার আপনাদের সামনে। তো আজকে আমাদের সামনে কিছু নতুন গেস্ট এসছে যারা বিড়ি ছাড়া চলতেই পারে না, বা বিড়ির সাথে তাদের গভীর সম্পর্ক। তো দেখি তারা আমাদেরকে কি বলে বিড়ি সম্পর্কে, আর কি শোনা যায়, তারা কি ভাবে দেখি। তো আপনারা প্লিজ বলুন যে বিড়ি আপনাদের এত কেন ভালো লাগে, বা বিড়ির মধ্যে আপনারা কি দেখেছেন? বড় ভাই জিজ্ঞেস করো, আপনি বলুন। আমি বেশি কিছু বলবো না, দুই একটা কথা বলবো, ঠিক আছে? কারণ আমিও তো বিড়ি খাই, হ্যাঁ, কিন্তু আমি অতটা খাই না, কিন্তু যেইটুকু জানি সেইটুকুই বলবো বিড়ির সম্পর্ক। যেমন মনে করো যে মাথায় একটা চিন্তা আছে, একটু টেনে নিন, একটু টেনে নিন। মনে করো মাথায় ঘুমাইছো? গভীর চিন্তা আছে, ঠিক আছে? হ্যাঁ। যে যেমন মনে করো যে মনে করো এমন চিন্তা আছে আশপাশে কেউ নেই, ঠিক আছে? শুধু বিড়িটাই কাছে আছে। এখন কি করবো? এখন বিড়িটা যখন খাই, হ্যাঁ। এখন মাথার থেকে সব চিন্তা দূর হয়ে যায়। ওই জন্য বিড়িটা আমরা ছাড়তে পারি না। যখন কেউ না থাকে তখন বিড়ি আমাদের কাছে থাকে। সবাই ছেড়ে চলে যায়, কিন্তু বিড়িটা আমাদের ছেড়ে যায় না। তো গাইজ আপনারা শুনলেন যে এনাদের চিন্তা বা একা পল্ল দূর করার জন্য এনারা বিড়িটা সঙ্গী করে নিয়েছে, বা বিড়িটা টানতে আছে। তো আপনার কি মতামত এই নিয়ে? বিড়ি আপনার কেন ভালো লাগে এত? বিড়ি না খেলে যে মরে যাবো। বিড়ি না খেলে আপনি মরে যাবেন? বিড়ির ভেতরে কি আপনি কি দেখেছেন যে বিড়ি ছাড়া আপনি চলতে পারেন না? বিড়ির ভেতরে এমন একটা জিনিস আছে যেটা মানুষকে বাঁচিয়ে রাখে। কেন বিড়ির ভেতরে কি নতুন অক্সিজেন তৈরি হয়েছে নাকি, যে বিড়ির না খেলে অবশ্যই হয়েছে না, ওই জন্যই তো তুমি সারাদিন একজনকে কাজ করতে দিবা, ভাত না দিলেও চলবে, তার বিড়ি তাকে দেওয়াই লাগবে, কারণ বিড়ি হলো সবকিছু, বুঝলে? সত্যি। তো এনার বক্তব্য দেখলেন যে ইনি বিড়ি ছাড়া এই জন্য চলতে পারে না, যে বিড়ি আজকাল মানুষের সবকিছু হয়ে গেছে, বা এমন বললেন যে বিড়ি ছাড়া ইনি কাজই করতে পারেন না। তো আপনি তো এইসব ব্যাপারে শুনলাম, তো বিড়ি খেলে যে ক্ষতি হয় আপনারা তো এটা ভালোভাবে জানেন, এখন বিড়ি খেয়ে যাচ্ছেন। তো বিড়ি খেলে যে ক্ষতি হয়, কিসের ক্ষতি হয়? কিসের ক্ষতি হয়? ফুসফুসে যে নষ্ট হয়ে যায় আপনাদের। আপনাদের ফালতু কথা, ফুসফুসে বলতে কিছু থাকেই না। ডাক্তার ফুসফুসে বলতে কিছু আছে আর। তো আপনি বিড়ি ক বছর ধরে খাচ্ছেন? আমার যখন বয়স 5 বছর 3 মাস 9 দিন 3 ঘন্টা, তখন থেকে আমি বিড়ি খাওয়া শুরু করি। আপনি কি জন্য বিড়ি খাওয়া স্টার্ট করেছিলেন? ভালো লাগে, মানে কিছু তো একটা আছে যে আপনি বিড়ি খেলে পরে খাওয়া দাওয়া করে না। বিড়ি খেলে খাওয়া দাওয়া করে লাগে। মাইন্ডটাও ফ্রেশ থাকে, বুদ্ধি আসে মাথায় বিড়ি খেলে। তো আপনি এত বুদ্ধি দিয়ে আজ কি করেছেন এত দিনের মধ্যে? কেন তুমি দেখো না দুবাইতে বুর্জ খলিফা খাড়া করে দিয়েছে? ও, তো আপনি আমাদের দ্বিতীয় গেস্টের কাছে জিজ্ঞাসা করব যে সে কেন বিড়ি খাওয়া ধরেছিল। তো আপনি প্লিজ বলুন। কেন আমারটা এখনো শেষ হয়নি, ওর কাছে দিতে হবে কেন? আমার কাছে এসো। হ্যাঁ, আপনি কেন, আপনি বিড়ি কেন খাই? এদিকে তাকান প্লিজ। হ্যাঁ বলো। আপনি বিড়ি এখনো কেন খেয়ে চলছেন? আপনার বাড়ি কোনো সমস্যা হয় না এই নিয়ে? না, আমার বাড়ি কোনো সমস্যা হয় না, মাইন্ডটা ফ্রেশ থাকে, হ্যাঁ, বুদ্ধি আসে আলাদা আলাদা। আর এখন তো কেবল একটাই বুর্জ খলিফা খাড়া করেছি, হ্যাঁ। ওই রকম বুর্জ খলিফা এখনো কথা হবে ঠিক নেই। যতদিন বিড়ি আছে ততদিন মানুষ বেঁচে আছে, যতদিন বিড়ি নেই মানুষও শেষ। বিড়িও শেষ, মানুষও শেষ। বিড়ির ওপরে আর কিছু আছে আপনার বলে মনে হয়? আছে, অবশ্যই আছে। কি সে জিনিসটা? তুমি এই যে বললে বিড়ি খেলে ফুসফুসে নষ্ট হয়ে যাবে, ফুসফুসে নষ্ট হবে কেন? বিড়ি খেলে আরো ফুসফুস করে ভালো সুন্দর পান হবে।
তো বিড়ি খেয়ে যে কোনো মানুষের ক্ষতি হয়নি আপনার বলে মনে হয়, বা ক্ষতি হয় কি? এই যে তুমি এখন দেখলে আমি কাশো, এটা কিন্তু কাশি না। হ্যাঁ অবশ্যই আমার মনে হলো, অবশ্যই মনে হলো যে আপনি একটা বুড়ো মানুষ হয়ে গিয়েছেন। যেটা বুড়ো মানুষ নয়, আমি হচ্ছে একটা টাটকা ইয়ং ছেলে। আমার ওটা গলাটা মানে ক্লিয়ার হলো, যেন গান বলতে পারি। গলায় যেসব আবর্জনা ছিল সেসবগুলো বেরিয়ে গেল। এই যে সিম্পল দেখে নাও এই মানুষটা, হ্যাঁ এই মানুষটার বয়স মিনিমাম 80 থেকে 90, কিন্তু এনাকে আমি বিড়ি খাওয়াটা ধরিয়েছি। বিড়ি যখন থেকে খাই ওনার চেহারাটা মনে হচ্ছে যেন দিন দিন বাচ্চা ছেলে মতো হয়ে যাচ্ছে, একটা কচি খোকা মতো হয়ে যাচ্ছে। বুঝলে? কিন্তু আমি বিড়ি খাই নাই, আমি খাই হচ্ছে সিগারেট। উনি সিগারেট হয়তো খাওয়ার অন্য কারণে জীবনে চলে আমার গেছে। একটু প্রবলেম ছিল, এখন আপাতত ঠিক হয়ে গেছে। এসব আমি কি শুনছি, সত্যি আমার মনে হচ্ছে যখন আমি আলাদা দুনিয়ার থেকে ফিরছি। এমন ভাবে কথাগুলো বললো যে বিড়ি খেলে জোয়ান এখন হয়ে যায়। তোমার যদি বিশ্বাস না হয় তুমি বিড়ি খেয়ে দেখো, তুমিও দেখবা ঠিক। তো আপনি বলুন যে আপনার বিড়ি খেয়ে কোনো সমস্যা ধরা পড়েছে কিনা? এনাতে দেখছেন যে কেটে যাচ্ছে, এই দেখুন, আপনি বলুন। আমার সে গলা ঠিক আছে, ক্লিয়ার আমি আছে। সবকিছুই বলবো তোমাকে, কিন্তু আপনি যে আমাদের প্রশ্ন ধরছেন তা আপনি কি একটু বলবেন? কারণ প্রশ্ন তো আমাদের ধরছে না। হ্যাঁ, আমি হলাম যে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার সাথে আমি একটা ইউটিউবার, আর আমি পডকাস্টে সবারই ইন্টারভিউ নিই, ঠিক আছে? তো আপনাদের সাথে তাই হচ্ছে, আমি সবারই ভালো মন্দ জিজ্ঞাসা করছি আপনাদের এই সব জিনিসগুলো মানুষের কাছে ছড়াতে যাচ্ছি, যে তারা বুঝতে পারুক যে বিড়ি খেলে কি হয় বা না হয়, তাদের সামনে একটু শেয়ার বুঝ করতে খলিফা, সে ঠিক আছে, কিন্তু আমাদের লাভটা কি এতে? আপনি আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, আপনার লাভ, আপনি টাকা পাবেন, আমাদের তো কিছু নাই না। না না, ব্যাপারটা এমন নয়, ব্যাপারটা এমনভাবে ধরুন, মানে মানুষের কাছে একটা ভালো প্রচার খারাপ প্রচার সেগুলো ভালোভাবে পৌঁছাচ্ছে মনে হচ্ছে, এটাই অনেক বড় মেসেজ। ওরে বাবা, আপনি একটু দেখে হাঁটুন। এই হলো এই যে কথা। হচ্ছে দেখেছো, বিড়ি খাওয়ার পাওয়ার। যে বিড়ি খায় পাওয়ারটুকু দেখেছো, ওখান থেকে ভোল্ট মেরে এখানে চলে আসলো। হ্যাঁ, কারণ আপনি তো বিড়ি খান না, আপনি কি পারবেন এরকম? আপনি শোনেন, এদিকে আসেন। হ্যাঁ, ইন্টারভিউ নিতে এসছে, হ্যাঁ, তোমাকে কি বিড়ি কিনে দিয়েছে? না আমাকে দিয়ে ইন্টারভিউ দিবে কেন? সেটাই বলছে, আমাদের লাভটা কি? আপনার তো লাভ। লাভ তো আমাদের কিছুই নাই না, বিড়ি নিয়ে আসো আগে, তারপর হবে। দেখুন এটা বিড়ি আপনারা factory। রেগে যাবেন না, এক সেকেন্ড। আগে ইন্টারভিউটা যেহেতু হ্যাঁ, বিড়ির জন্য হচ্ছে, বিড়ি কিন্তু এখানে মজুত রাখতে হবে। আমরা এখন বিড়ি খেতে পাচ্ছি না, তোমাদের এই বড় কোম্পানিতে এসে আমরা বিড়ি খেতে পাচ্ছি না। বিড়ি তোমরা নিয়ে আসা আলাও করলে আপনারা না। শান্ত হন, এত বিড়ি লাগবে আমাদের খেলে আগে। হয় না, খারাপ আগে আছে। বিড়ি লাগবে। আচ্ছা, এই যে আমি মোবাইলটা দিতে নাও, মোবাইলটা বিক্রি করে তোমরা বিড়ি কিনে খাবা, যাও। মোবাইল বিক্রি করে তোমরা বিড়ি খাবেন? এত আমার গরিব। মোবাইলটাকে আমি দিয়ে দিলাম বিড়ি তোমরা এত খাওয়ার জন্য। গরিব, আমাদের যে এই কজনকে তোমরা ইন্টারভিউ দিতে নিয়ে এসছো, হ্যাঁ, তোমরা একটা বিড়ির আবার বলছে 10 মিলিয়ন সাবস্ক্রাইব। 10 মিলিয়ন সাবস্ক্রাইবার। আপনারা গালাগালি কম করুন। গালাগালি করবে না মানে, নাও আমাদের ফোন নিয়ে যাও, যাও বেচে তুমি বিড়ি কিনে নিয়ে আসো, যাও। তোমার একটা বিড়ি দেওয়ার ক্ষমতা নেই তোমাদের কোম্পানির। আপনারাই আবার interview নিতে আপনারাই এসছো? ঘাস পাতা খান, খুব উপকার আছে। গাছপাতা কি করো? আমি কি ছাগল না পাগল? গাছপাতা ছাগল খাবো? না, তো বহুত উপকার আছে, হাগা পরিষ্কার হবে। হাগা অত পরিষ্কার হয় না, যতক্ষণ না বাথরুম কাটা বিড়ি না ধরাবে ততক্ষণ হাগা পরিষ্কার হবে না। তো আপনারা একটু শান্ত হন, মনে আমার কাছে হয়তো 1 প্যাকেট আছে, আপনাদেরকে আমি দিচ্ছি। এটার জন্য কমেন্ট বেশি আসবে। এই দেখুন, এই নিন, আপনারা এত করেই যতক্ষণ তুমি বলছেন। এখন বিড়ি কোথায় পেলে? আরে আপনি এখন বিড়ি খান না, আবার কোথায় পেলেন? 1 সেকেন্ড, বিড়ি কোথায় পেলাম মানে, বিড়ি এখানে পড়েছিল তাই আপনাদেরকে দিলাম। করেছিল, খেতে। পুরনো হ্যাঁ, বিড়ি দিলে আমাদের? আমরা খাবো না। এসব বিড়ি আমরা খাই না, পুরনো বিড়ি। কোড়ানো বিড়ি না, আমাদের যখন শোনো আপনাকে আমাদের ফোন দিয়েছি, আপনাকে ফোন দিয়েছি, ফোনটা বেচে ফোন বিক্রি করি তো বিড়িটা আনলাম না। ফোনটা এখানে কি কি করতে রয়েছে? এই দেখো, ফোন বিক্রি হয়ে গেছে, সেল। আপনারা নিন, খেয়ে নিন। তুমি এখনই তো বললে বিড়িটা কুড়িয়ে নিয়ে এসছো। কুড়িয়ে নয়, এই বিড়িটা দেখুন পুরো টাটকা। আচ্ছা ঠিক আছে, বিড়ি হলেই চলবে আমাদের এনে। আমরা পুরনো বিড়ি খাই না, আমাদের কাছে যখন ওড়ানো টাকা বিড়ি থাকে নয়, না, বিড়ি আপনার কেনার টাকা দেখুন থাকে না, ওটা। এখন আমাদের কাছে যা থাকে ব্যাচলেট হার ওই বিক্রি করে আমরা বিড়ি খান। আর আপনি আমাদের পুরনো বিড়ি দিচ্ছেন। ব্যাসলেট হার বিক্রি করে আপনারা বিড়ি খান? হ্যাঁ, আর তুমি আমাদের পুরনো বিড়ি দিচ্ছেন। হ্যাঁ, তোমার সাহস কি তোমার? দেখুন অবস্থা এমন হয়ে গেছে বিড়ি খাওয়ানোদের, যে ব্যাসলেট হার বিক্রি করে তাদেরকে বিড়ি খেতে হচ্ছে। তো আগুন এসব বলতে খুব খারাপ লাগছে।
গাইস এই দেখো বিড়ি খাতে খাতে পুরো আগুন হয়ে গেছে, হ্যাঁ পুরোপুরি ছাই হয়ে গেছে আমার। হালকি আরে সাত্তার ভাই আপনারা এত কেন মাতালগিরি করছেন একটু? মাতাল নাই, যেমন বললাম না আমাদের বিড়ি খালি সবসময় মন মাইন্ড ফ্রি থাকে, তেমন আমাদেরও এখন মন মাইন্ড ফ্রি আছে, ওই জন্য আমরা ইয়ারকি আড্ডা মারছি না। তো ঠিক আছে, ইয়ার কি আড্ডা আপনারা মানতে থাকুন। শেষ আচ্ছা, আমি বেলা একটা এর প্রশ্ন- মধ্যে একটা গান শোনাতে চাই তোমাদেরকে। হ্যাঁ বলুন। বিড়ি 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 এ বিড়ি না খেলে বলবো না বাবা, আমি খরচ আবার কাজ করি। বলো গানটা দাও। আমি ডাউন হয়ে গেছি গাইস, গানটা বলবে আমার দেখুন বিড়ি খেতে খেতে শুয়ে পড়েছে, মানে এত নেশা। আপনি বলেন না গানটা, আপনি কি বলবেন? ঠিক আছে, গান আজকে থাকুক, আমরা অন্য প্রশ্ন যাচ্ছি। ঠিক আছে না, গান বলতে আমি এদের গুরু, গান আমি শোনাবো না। হ্যাঁ হ্যাঁ, আপনি তো শোনাবেন, তার আগে আমার একটা প্রশ্ন আছে, দাঁড়াও। বিড়ি যে আপনারা খান, হাই রে পাড়ার লোকেরা- কলিকালে বাবা দেয় না বিয়ে। তো শেষে আমি একটাই কথা বলতে চাইবো আপনাদের সামনে, যে বিড়ি যে আপনারা খান, আমার মনে হলো যে রেজাল্টটা খুব ভালো নয়। তো আমি বলতে চাই যে আপনারা বিড়ি ছেড়ে দিন। কি বলতে চান? আরে বলছি কি রে, বলতো ধর। टाटा गुड बाय गया।